সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজ আমি তৈরি করেছি এই গরমের মধ্যে সবার কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি। আজ আমি তৈরি করেছি মাত্র দুটি উপকরণ দিয়ে দোকানের মতো পারফেক্ট ভ্যানিলা আইসক্রিম। আপনারা কিভাবে বাড়িতে ভ্যানিলা আইসক্রিম তৈরি করবেন সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আইসক্রিমটি দেখতে কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখে কিন্তু বোঝা যাচ্ছে আইসক্রিমটা কিন্তু একেবারে দোকানের কেনা আইসক্রিমের মতোই কিন্তু দেখতে হয়েছে। তো কিভাবে আমি আইসক্রিমটি তৈরি করে নিয়েছি চলুন তাহলে দেখে নিই। আইসক্রিম তৈরি করার জন্য 2 কাপ হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম এখানে নিয়ে নিতে পারেন, অর্থাৎ আমরা কেক তৈরি করার জন্য যেই ক্রিমটি ব্যবহার করে থাকি সেই ক্রিমটি নিয়ে নিচ্ছি। আমি 2 কাপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ক্রিমটাকে বিট করে নেব। তবে ক্রিমটাকে কিন্তু বিট করে একদম শক্ত করে ফেলা যাবে না, যেটা আমরা কেকের মধ্যে তৈরি করে থাকি ওই রকমভাবে কিন্তু করা যাবে না। তো আমি 2 থেকে 3 মিনিটের জন্য এভাবে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি ব্লেন্ডারের সাহায্যে করতে। পারফেক্টভাবে আইসক্রিম তৈরি করতে হলে কিন্তু অবশ্যই ইলেকট্রিক বিটারটাই লাগবে। তো দেখতে পাচ্ছেন 2 থেকে 3 মিনিট আমি বিট করে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু ক্রিমটা দেখতে পাচ্ছেন আর খুব বেশি কিন্তু ঘন হয়ে যায়নি, দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব কনডেন্স মিল্ক। আমি এখানে একটি ডিব্বার মধ্যে যতটুকু কনডেন্স মিল্ক থাকে আমি সম্পূর্ণটুকু দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন একটু কম বা বেশি আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। আমি চামিচ দিয়ে বের করে নিচ্ছি কনডেন্স মিল্ক। তো আমি সম্পূর্ণ কনডেন্স মিল্কগুলো নিয়ে নিচ্ছি। এবার খুব ভালো করে মিক্স করে নিব কনডেন্স মিল্ক ক্রিমের সাথে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই আলতো হাতে ক্রিমের সাথে কনডেন্স মিল্কটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। কয়েক ফোঁটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এসেন্সটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এই বোলটি ডিপ ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 2 ঘন্টা পর। তো 2 ঘন্টা পর ফিরে এসেছি, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি স্প্যাচুলারের সাহায্যে আইসক্রিমগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা যদি এটি ব্লেন্ডারে করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এ পর্যায়ে আপনারা আরও একবার ব্লেন্ড করে নেবেন। তো খুব ভালো করে কিন্তু আমি মিক্স করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটি কিন্তু অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু আপনার আইসক্রিমটি পারফেক্ট হবে না। এবার আমি যে বাটিতে আইসক্রিমগুলো সেট করে নেব সেই বাটিটা নিয়ে নিচ্ছি। আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি বড়, আপনারা যে কোনো পাত্রে নিয়ে নিতে পারেন। তো সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটা আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি সমানভাবে চারিদিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি, এভাবে দেখতে পাচ্ছেন সমান করে দিচ্ছি আইসক্রিমটাকে। এখন এর উপর দিয়ে আমি কিছুটা সাজিয়ে দিব বাদাম কুচি দিয়ে। তো আমি এখানে নিয়ে নিচ্ছি বাদাম কুচি, কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম এবং নিয়ে নিচ্ছি চেরি ফল। তো আমি এগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। এবার আইসক্রিমের উপর দিয়ে
ছড়িয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু মজা লাগবে। সবগুলো বাদাম দিয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে 8 থেকে 9 ঘন্টার জন্য এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। তো 8 থেকে 9 ঘন্টা পর আমি ফিরে এসেছি এবং আইসক্রিমগুলো আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি এটা যে কতটা পারফেক্ট হয়েছে। আমি একটি চামচের সাহায্যে আইসক্রিমটাকে কেটে দেখাচ্ছি, আপনারা তখনই বুঝবেন আইসক্রিমটা পারফেক্ট হয়েছে। দেখবেন এটা কিন্তু বরফ জমেনি, দেখতে পাচ্ছেন। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু কেটে কেটে দেখাচ্ছি আইসক্রিমটা যে কতটা পারফেক্ট হয়েছে। একদম হুবহু দোকান থেকে আমরা যেরকম আইসক্রিম কিনে এনে খাই ঠিক কিন্তু সেই রকমই আইসক্রিমটা হয়েছে। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই গরমের মধ্যে আপনাদের কাছে এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি কিন্তু আপনারা ফলো করে আপনারা এভাবে বাড়িতে আইসক্রিম তৈরি করে খেতে পারেন। যদি কেউ আইসক্রিম তৈরি করে খান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাকে। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব মজার মজার ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।